ইনজুরিতে জর্জরিত আর্জেন্টিনা টিম। একটা টিমের আসলে কত প্লেয়ার ইনজুরিতে থাকতে পারে? আর্জেন্টিনার যখন খেলা আসে তখন আর্জেন্টিনার কোনো গুরুত্বপূর্ণ প্লেয়ারকে ইনজুরিতে পড়তেই হবে। এটা বলা যায় যে আর্জেন্টাইন প্লেয়ারদের একটা স্বভাবজাত অভ্যাস। আমরা এর আগেও দেখছি যে ক্লাবে খেলতেছে ভালো, কিন্তু যখনই আর্জেন্টিনার খেলা ঘনিয়ে আসে তখনই তাকে ইনজুরিতে পড়তে হবে। এরকম অনেক ঘটনা আছে। তবে এইবারের লিস্টটা কিন্তু অনেক লম্বা। এবারের লিস্টটা দেখলে আপনি অবাক হবেন। এত প্লেয়ার ইনজুরিতে যে আর্জেন্টাইন প্লেয়ারদেরকে দিয়ে একটা মিনি হসপিটাল বানানো যাবে। এত প্লেয়ার ইনজুরিতে স্কালোনির কপালে অবশ্যই চিন্তার বাজ। বিশ্বকাপের বাকি সবকিছু মিলিয়ে 4 মাস, এরপরে স্পেনের সাথে এবং কাতারের সাথে যে দুইটা ম্যাচ, এই দুইটা ম্যাচের বাকি 1 মাসের বেশি কিছু সময়। এই সময়ের আগে প্লেয়ারদের এরকম ইনজুরি স্কালোনিকে আসলে কোনোভাবেই স্বস্তি দিচ্ছে না। আমাদের আর্জেন্টাইন ফ্যানরাও আসলে কোনোভাবে স্বস্তি নাই আমরা। এই যে লিওনেল মেসি, নিকো গঞ্জালেস, নিকোলাস ট্যাগলিফিকো, হুয়ান ফয়েত, লো সেলসো, পাওলো দিবালা, লিওনার্দো বালের্দি, লিয়ান্দ্রো ফেরাদেজ, এরপরে গত রাতে নতুন করে ইনজুরিতে পড়ছেন আপনার লাউতারো মার্টিনেজ। গত রাতে ইন্টার মিলানের হয়ে চ্যাম্পিয়ন্স লিগের প্লে অফের ম্যাচে খেলতে গিয়ে লাউতারো মার্টিনেজ ইনজুরিতে পড়েন। তার ইনজুরিটা দেখে আসলে কিছুটা ভয়ও লাগছে। তবে আপনার হচ্ছে আর্জেন্টাইন সাংবাদিক গ্যাস্তন আদুল কিছুক্ষণ পরে পোস্ট করছে যে লাউতারো মার্টিনেজের ইনজুরিটা সিরিয়াস কিছু না, ক্যাফ মাসেলের ইনজুরি। এইটা হচ্ছে কয়েকদিন বিশ্রাম নিলেই লাউতারো মার্টিনেজ ফিট হয়ে যাবে। কয়েকদিনের ভিতরেই লাউতারো মার্টিনেজ মাঠে ব্যাক করতে পারবে। আমরা হচ্ছে আপনার হুয়ান ফয়েদকে তো লম্বা একটা সময়ের জন্য হারাই ফেলছি, তার সার্ভিস আমরা বিশ্বকাপেও পাবো না। এরপরে লো সেলসোকে আমরা ফিনালিসিমায় পাবো না। নিকো গঞ্জালেস, মেসি, নিকোলাস ট্যাগলিফিকো, পাওলো দিবালা, বালের্দি, লিয়ান্দ্রো ফেরাদেজ, এই প্লেয়ারগুলো হচ্ছে মোটামুটি আপনার 10-15 দিনের ভিতরেই মাঠে ব্যাক করবে। 10-15 দিনের ভিতরেই তারা ফিট হয়ে যাবে। কিন্তু এই যে প্লেয়াররা ইনজুরিতে পড়তেছে, ঘন ঘন ইনজুরিতে পড়তেছে, ইনজুরির লিস্টটা লম্বা হইতেছে, এটা কিন্তু ভালো কিছুর ইঙ্গিত কোনোভাবেই দিতেছে না। স্কালোনি আসলে কোনোভাবেই স্বস্তিতে নাই। আপনার স্পেন এবং কাতারের বিপক্ষে দুইটা ম্যাচের জন্য তো মার্চের প্রথম সপ্তাহে হয়তোবা আর্জেন্টিনার স্কোয়াড ঘোষণা করবে। তো এই যে অল্প কিছু সময় বাকি আছে স্কোয়াড ঘোষণা করার, এই সময়টাতে এই ইনজুরির লিস্টটা আসলে স্কালোনিকে কোনোভাবেই হচ্ছে স্বস্তি দিচ্ছে না। আর আপনি এত বড় একটা ম্যাচে, স্পেনের সাথে ফিনালিসিমার যে ম্যাচটা, এত বড় একটা ম্যাচে বা হচ্ছে বিশ্বকাপে আপনি কোনোভাবেই আসলে আনফিট প্লেয়ার আপনি নিতে চাইবেন না। আপনি একজন শতভাগ ফিট প্লেয়ারকে আপনি নিতে চাইবেন, কারণ একজন আনফিট প্লেয়ার বিশ্বকাপে গিয়ে বা এত বড় একটা ম্যাচে তার সেরাটা কোনোভাবেই দিতে পারবে না। তার সেরাটা দেওয়ার জন্য তাকে অবশ্যই শতভাগ ফিট থাকতে হবে। তবে আশা করি যে আপনার হচ্ছে হুয়ান ফয়েদ এবং লো সেলসো ছাড়া বাকি সবাইকে আমরা হচ্ছে ফিনালিসিমায় পাবো। বাকি সবাই হচ্ছে ফিনালিসিমার আগেই ফিট হয়ে মাঠে ব্যাক করবেন। আপনার এই যে বিশ্বকাপের আগে যে সময়টা বাকি আছে, যেই 4 মাসের মতো সময়টা বাকি আছে, এই সময়টাতে অবশ্যই প্লেয়াররা নিজেদেরকে যত্ন নিতে হবে। বাজে ট্যাকেল থেকে হচ্ছে প্লেয়াররা মুক্ত থাকতে হবে। এরপরে হচ্ছে আপনার ফিটনেসের প্রতি যথেষ্ট যত্নবান থাকতে হবে। আমরা প্রত্যেকটা ফিট প্লেয়ারকে হচ্ছে আপনার বিশ্বকাপের স্কোয়াডে দেখতে চাই। একটাও আনফিট প্লেয়ারকে আমরা বিশ্বকাপের স্কোয়াডে দেখতে চাই না। আর স্কালোনির উপরে ভরসা আছে আমাদের। স্কালোনি অবশ্যই 100% ফিট প্লেয়ারদেরকে হচ্ছে আপনার বিশ্বকাপের স্কোয়াডে রাখবেন। শুভকামনা থাকলো আর্জেন্টাইন প্লেয়ারদের জন্য। ধন্যবাদ সবাইকে।